الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وصحبه بارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. أما بعد، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه بارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ملانغ الأولى بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর। খোদারে করোনা কাউসার হে জোরে সে বারংবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الصبح بدا من طلعته الصبح بدا من طلعته والليل دجى من وفرته فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فيج لنا لإجابته صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم كنز الكرم مولى النعم هدي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فيج لنا لإجابته صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم তোমার নেতা আমার নেতা আল আরাবি মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা তোমার নেতা আমার নেতা আল আরাবি মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা অতীত যুগে আরব মাঝে ছিল যখন আন্ধারি অতীত যুগে আরব মাঝে ছিল যখন আন্ধারি এলো তখন ধরা মাঝে বিশ্বনবী কান্ডারি এলো তখন ধরা মাঝে বিশ্বনবী কান্ডারি যে ধরিবেন তাহার তরিকে তারাই হবেন ভান্ডারি বিশ্বনবী কান্ডারি তোমার নেতা আমার নেতা আল আরাবি মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা অতীত যুগের জাহিলিয়াত মানে কুসংস্কার অতীত যুগের জাহিলিয়াত দূর হইয়াছে যেইভাবে এই নতুন যুগের জাহিলিয়াত দূর হইবে সেইভাবে এই নতুন যুগের জাহিলিয়াত দূর হইবে সেইভাবে গর্জে নিজ কণ্ঠে তখন মোদের নেতা মুস্তফা গর্জে নিজ কণ্ঠে তখন মোদের নেতা মুস্তফা আল আরাবি মুস্তফা তোমার নেতা আমার নেতা আল আরাবি মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه بارك وسلم أما بعد মহান আল্লাহ জাল্লাহু আলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বাঁচিয়ে রেখে ইমানের উপর রেখেছেন, যে আল্লাহ আমাদের জিন্দা রেখেছেন, যে আল্লাহ আমাদের মালিক এবং খালিক, যে আল্লাহ আমার কুল জাহানকে কুন বলে সৃষ্টি করেছেন, কুন মানে হও হয়ে যাও, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক এবং সারা জাহানের খালিক, যিনি আমাদের স্রষ্টা, তার প্রথমে কলমাতে শুকর আদায় করতে হবে। তাই আমরা একটু জোরে পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, তারিফ, স্তুতি, জয়গান, গুণগান, হামদুলিল্লাহ, সিফতসানা সারা জাহানের মালিক, সারা জাহানের খালিক, সেই বিশ্ব স্রষ্টা, বিশ্ব নিয়ন্তা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তার প্রশংসা শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শেষ করছি। লাখ লাখ দরুদ সালাম আকায়ে নামদার সরওয়ার কায়নাত
তাজদারি মদিনী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা পরিসবাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যিনি আমাদের কাছে তা বিশ্ববাসীর সম্মুখে অন্ধকার যুগে আরবের মুখে দিবাকর সদৃশ্য, ভাস্কর সদৃশ্য, সূর্যের চালকময় দিন, যে দিনের যে ধর্মের তৌহিদ মানে পবিত্র কলেমা তৈবা, সবাই পাঠ করুন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই কলেমা পড়ে আমরা মুমিন হয়েছি, মুসলমান হয়েছি। সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ ও সালাম। সবাই একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী দয়াময় মোদেরও লাগিয়া, হে নবী দয়াময় মোদেরও লাগিয়া, পিয়াস ঠান্ডা করো কাউসার দিয়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, হাজিরিন সামিন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আনতে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আনতে সংক্ষেপে দুই চারটি কথা আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কথা বলছি। আমি প্রথমেই গ্রন্থ মুকুট, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি পাঠ করেছিলাম সূরা বাকারার ভিতরেই আয়াতটা রয়েছে প্রথম দিকেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, ও দুনিয়ার যারা সৃষ্টি জীব, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করছো? তোমরা তো মৃত্যু ছিলে, তোমরা তো মরা ছিলে, আমি তোমাদের জীবিত করেছি, আমি তোমাদের আবার মারবো, আবার আমি তোমাদের জীবিত করব। এখানে আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করলেন, হে মানব জাত, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদের জীবিত করেছি, আমি তোমাদের মারবো এবং আবার জীবিত করব। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। দুদিন আগে হোক, দুদিন পাছে হোক, মরতে হবে, কবরে যেতেই হবে। হাউ মাস ল্যান্ড ডাজ এ ম্যান নিড? একটা মানুষ কতটুকু জমি পাবে? 3.5 হাত, তার বেশি পাবে না বা পাবো না। সুতরাং আগামীকাল চন্দ্র সূর্য ওঠা যেমন সত্য, আপনাদের আমাদের মৃত্যু বা আমার মৃত্যু হওয়া সেরকম সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো মহান আল্লাহ বলছেন যে তোমরা তো আগে মৃত্যু ছিল, আমি তোমাদের জীবিত করেছি, আবার তোমাদের মারবো, আবার আমরা জীবিত করব। তাহলে আমরা এখন যদি চিন্তা করি বা কেউ চিন্তা করি আমরা মৃত্যু কেমন করেছিলাম, কবে মরা ছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা সূরা দহরের প্রথমেই আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, পবিত্র কোরআনুল কারীমে, কোরআনুল মাজিদে আল্লাহ নিজেই বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজান নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আলা খুলায়াম। আল্লাহ এখানে সূরা দহরে বলেছেন, এই আয়াতের শানে শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, মান্ত তুতি বুদম্বাগে একেবা মান্ত তুতি বুদম্বাগে একেবা কুজাহাস্তুম কুজাবা। শেখ সাদী রহমাতুল্লাহ কবিতাকারে বললেন, আর আল্লাহ পাক বললেন আয়াতের ভিতরে, হে মানুষ, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করছো? হে মানুষ, এমন একটা জামানা ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি বলে কোনো পদার্থ ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, তোমার কোনো জিজ্ঞাসকার ছিল না, তোমার কোনো কেউ জানতো না তোমার সম্বন্ধে। আল্লাহ বলছেন সেই যুগে, সেই টাইমে তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। এক ফোঁটা নাপাক পানি, সেই নাপাক পানি
কোন নাপাক পানি? যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, সূরাতুত তারিকের ভিতরে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইন দাফিকিন ইয়াখরুজ মিন বাইনিস সুলবি ওয়া তারাইব। সূরা তারিক আল্লাহ ঘোষণা করেন এমন একটা নাপাক পানি, যে পানি পুরুষের পৃষ্ঠদেশ থেকে বাইর হয়, মেয়েদের বুক থেকে বাইর হয়, যে পানিকে ধাতুমণি বা বীর্য বা সিমেন্ট করে, সে এক ফোঁটা নাপাকে পানি, সে দুর্গন্ধময় পানি, সে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা হাকির পানি। এই এক ফোঁটা নাপাক পানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কোথায়? মায়ের পবিত্র রেহিমের ভিতরে, পবিত্র জঠরের ভিতরে আল্লাহ পাক ওখানে আমাদের সৃষ্টি করলেন, ওখানে আমাদের হায়াত দিলেন। আমরা দুনিয়ার বুকে আসলাম, এই দুনিয়ার বুকে আসলাম, এখানে কবিকারে বলেছেন, আমাদের সম্বন্ধে বলেছেন, এক বিন্দু পানি দিয়া কিবা গরন গড়াইয়া দেহ লোক সাজাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতৃগর্ভে রাখিলা, চক্ষু মুখ প্রাণ দিলা, এসব তোমার লীলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিশুকালে খাবো বলে মাতা স্তনে দুগ্ধ দিলে, খাবো গজ তনে তুলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কমলাঙ্গ হয় তার কুশগ্রে ৩২ ধার, শিশুগণ করে গোহার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুলগুলা দিলা মাথে কত শত পালিশেতে, সরু মোটা নাহি তাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারো রূপ কারো সঙ্গে মিলে না কো এক রঙ্গে, বলিহারি এ প্রসঙ্গে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমাদের তৈরি করেছেন। প্রথম ছিলাম আমরা নাপাক পানি, একটা রক্ত বিশেষ, তারপরে মাংস বিশেষ, তারপরে হাড়ের ভিতরে একটা স্ট্রাকচার একটা তৈরি করা হলো, আল্লাহ পাক করলেন নিজের কুদরতে, তারপরে তার গোশত লাগিয়ে দিলেন, তারপরে আল্লাহ পাক রুহু দিলেন। আমরা দুনিয়ার বুকে আসবো, তো আল্লাহ রাব্বুল এত বড় মেহেরবান দয়াবান, তিনি কি করলেন? বাচ্চা দুনিয়াতে আসবে, দাঁত গজায়নি, মারি শক্ত হয়নি, ঠোঁট তারা নরম, খাবে কেমন করে, কি খাবে? আল্লাহ তার জন্মের আগেই, আমাদের জন্মের আগেই মায়ের বুকে অমৃত রেখে দিলেন। এমন অমৃত যে দুধ আমরা মায়ের পান করেছি, সে দুধ এলো আল্লাহ। ওখানে কবিকারে বলেন যে এক কমলাঙ্গ হয় তারো, কুশাগ্রে ৩২ ধার, শিশুগণ করে গোহারো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মায়ের সবচেয়ে নরম বস্তু মায়েদের স্তন যুগল দুটো, এই স্তন যুগলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের আগেই মায়ের ওই বুকের ভিতরে অমৃত রেখে দিলেন, দুধ রেখে দিলেন। সেই নরম বস্তুতে দুধ রয়েছে, সে দুধ এমনভাবে রাখলেন, আল্লাহর এমন কুদরত যে কমলাঙ্গ হয় তারও, কুশাগ্রে ৩২ ধার, মায়েদের বুকের ডাইন পাশে স্তন, বাম পাশে স্তনের ভিতরে ১৬ ৩২টা ধার রয়েছে, আর ওখানে এমনভাবে সেকনি দেওয়া আছে, এমনভাবে দুধটা আল্লাহ রেখে দিলেন যে বাচ্চা খুব ঠান্ডাও যেন খাইতে পারবে না, সর্দি লেগে যাবে, আবার গরম খেলেও তার মুখটা পুড়ে যাবে। এবং ওখানে এমনভাবে রাখলেন যে একবার যদি সমস্ত দুধ মুখের ভিতরে ঢুকে যায়, একবারে বেশি করে ঢুকে যায়, বাচ্চা গলে আটকে যেতে পারে, আমরা মরে যেতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, কতবার দয়াবান মেহেরবান সে মহান আল্লাহ, ওখানে একটা সাকনির মতো কিছু রেখে দিলেন, যে সেখানে আস্তে আস্তে সে সমপরিমাণভাবে দুধটা নির্গত হবে, এবং সেটা গরমও নয় এবং ঠান্ডা নয়, সমভাবাপন্ন সেই দুধগুলো আমরা মায়ের বুকে আল্লাহ রেখে দিলেন, আর সেটা আমরা খাইয়া মানুষ হলাম। কিন্তু বড় হওয়ার পরে সে বাপ মাকে খেদমত করতে চাই না, তাদের কথা শুনতে চাই না, তাদের করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, কি বলেছেন আল্লাহ পাক, যে ওয়াশকুরলি ওয়ালিওয়ালে দায়িক, আমার শুকরগুজারি করো এবং বাপ মায়ের শুকরগুজারি করো। বাপ মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। বাপ মায়ের খেদমত করতে হবে, খেদমত করা ফরজ আইন, যা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান দেন, খয়রাত করা ফরজ, অনুরূপভাবে মা বাপের খেদমত করা সন্তানের জন্য ফরজ আইন। সুতরাং বাপ মায়ের দোয়া এবং ওস্তাদের দোয়া অতি তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেখানে কোনো আর থাকে না, কোনো পার্টিশন থাকে না, আল্লাহর দরবারে ডাইরেক্ট
কবুল হয়ে যায়। সুতরাং সেই বাপ মায়ের দিকে আমাদের নজর রাখতে হবে, খেদমত করতে হবে, তাদের তাবিদারি করতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে, তাদের সেবা করতে হবে এবং তাদের সব দিক দিয়ে আমাদের সাহায্য করতে হবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দিক। আসুন এবার আল্লাহ এত বড় কুদরতবান, এত বড় তিনি দয়াবান এবং এত বড় মহাশিল্পী তিনি, তার সঙ্গে কারো তুলনা হইতে পারে না। আজকে পৃথিবীর বুকে যত প্রকার শিল্প আছে আর যত শিল্পী সেই শিল্পকে তৈরি করেছেন, একটার সঙ্গে একটা সাদৃশ্য আছে, একটার সঙ্গে একটা মিল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শিল্পী তিনি, যে এই মানব শিল্পকে তিনি তৈরি করেছেন, আমাদের তৈরি করেছেন। দেখুন, লক্ষ্য রাখবেন, এই পৃথিবীতে প্রায় আমরা 800 কোটি লোক বর্তমান বসবাস করছি। এই 800 কোটি লোকের ভিতরে কারো চেহারা কারো সঙ্গে মিল নেই। আর দুনিয়ার যে সমস্ত জিনিস তৈরি করা হয়, শিল্পীরা যে শিল্প তৈরি করে, একটার সঙ্গে একটা সাদৃশ্য আছে, মিল আছে। কিন্তু আল্লাহ এত বড় শিল্পী যে মানব শিল্পকে তিনি তৈরি করলেন, কিন্তু এই 800 কোটি লোকের ভিতরে আপনারা ঘুরে ফিরে খুঁজে টুজে এই গুনাহগার আসগারের মতো, আমার চেহারার মতো একটা লোক খুঁজে পাবেন না, আপনার চেহারার মতো একটা লোক চেহারা খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা পেতে পারেন একমাত্র যদি যমজ পুত্র হয় বা যমজ ছেলে বা মেয়ে হয়, তার একটার সঙ্গে আপনার সাদৃশ্য এইভাবে হবে যে একই সোহবতে, একই বাপ মায়ের ওরসে, ওই একই বাচ্চা একবার পয়দা হয়েছে বলিয়াই তাদের চেহারার সঙ্গে সাদৃশ্য হতে পারে। কিন্তু তাছাড়া এমনি এই 800 কোটি লোকের ভিতরে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যায়। এটা আল্লাহর কুদরত। এটা তো দূরের কথা, আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই যে আমাদের আঙ্গুলের টিপ দিই, আমরা আঙ্গুলের যে আমাদের রেখাগুলো আছে, যে টিপ দেই, এই 5টা আঙ্গুলের টিপ দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে। একজন ব্যারিস্টার হয়, যদি একটা জমি রেজিস্টার করতে গেলেও তার টিপ দিতে হবে। কেন দিতে হবে? দেখুন, আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা মানুষের আঙ্গুলের ছাপের সঙ্গে একটা মানুষের আঙ্গুলের ছাপ কোনোদিন মিলবে না। একই বাড়িতে একই বাবার যদি 4টা ছেলে মেয়ে থাকে, যদি দেখা যাবে যে একজনের সঙ্গে আরেকজনের আঙ্গুলের টিপ মিলছে না, এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। এই কুদরতের সীমা নেই, এটা কেউ কল্পনাও করতে আমরা পারি না। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত আরাধনা করার জন্য। আমরা দুনিয়াতে আসছি, একটা বাচ্চা দুনিয়াতে আসে, আমরা আসি, বাচ্চা বসতে চাই, বসতে পারে না, আস্তে আস্তে বসা শিখলো। বাচ্চা দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না, আস্তে আস্তে দাঁড়া শিখলো। ওই বাচ্চা হাঁটতে চায়, হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটা শিখলো। ওই বাচ্চার জীবনের ভিতরে বাল্যকাল আসলো, কৈশোর আসলো, যৌবন আসলো, এমন সময় এসে গেল হাতেতে লাঠি রইল, 3 ঠেঙ্গা দিয়ে হেঁটে চললো, এইভাবে মরে গেল, বেঁচে রইল না। মানুষ দুনিয়াতে আসে, মানুষের জীবনের পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হয়, কিন্তু দেহের পরিবর্তন হয় না, আত্মার পরিবর্তন হয় না। একটা শ্লোকে পড়েছিলাম যে নৈনং সিন্ধতি সস্তায় নৈনং দহতি পাবক নচকান্ত সরস্বতী মারিত দেহি নসি যথা দেহে কোমল জমা জরা তো দেহান্তর প্রাপ্তি নমজ্যোতি। মানুষের দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহের পরিবর্তন হয় না, আত্মার পরিবর্তন হয় না। এই আত্মাকে কোনো অস্ত্রে কাটতে পারে না, আগুনে পুড়াইতে পারে না, বাতাসে আর্দ্র করতে পারে না, মাটিতে খেলতে পারে না। আত্মার সম্বন্ধে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসিত হয়েছিলেন, রূহ বা আত্মাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম মারফত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন যে কুল রূহ বিআমরিল্লাহি তাআলা, হে আমার হাবিব আপনি বলে দিন, রূহটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ। যে আমি একটা আদেশ করলাম, একটা হুকুম, এই চুপ করো, এই কথা বলো না, এই এক বালতি বা 1 বন্ডা পানি নিয়ে আসো, এই যে হুকুম আদেশ করা হলো, এই যে আদেশ যে করা হলো, এর রং রূপ কালার কিছুই নেই। আত্মাকে দেখা যায় না, আত্মা আমাদের দেহের ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই আত্মা অবিনশ্বর, আত্মা কেমন করে যায় সেটাও বোঝা যায় না। কিন্তু একটা জিনিস হলো এই যে আত্মাকে কোনো চোখ পর্যন্ত দেখতে পারেনি, আবিষ্কার করতে পারেনি। আত্মা হলো অবিনশ্বর, আত্মা রবে। কিন্তু এই আত্মা যে মানুষ যখন মারা যায় তখন মানুষের আত্মা যায় কোথায়? ইসলামের বিধান অনুপাতে যারা মুমিন মুসলমান ইমানদার তাদের আত্মা যায় ইল্লিনে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা জায়গা আরশের নিচে যাকে ইল্লিন বলা হয়, সেই ইল্লিউন যাকে কোরআন কারীমে উল্লেখ আছে, সেই ইল্লিনে সেই আত্মাকে রাখে, তারা বেহেশতের শান্তি ওখান থেকে পায়, আরাম পায়, শান্তি পায়। আর যারা পাপ কাজে লিপ্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না,
হজ জাকাত আদায় করছে না, হজ ফরজ হয়ে আছে, জাকাত ফরজ হয়ে আছে, আদায় করছে না, নানান প্রকার পাপ কাজে জড়িত হয়ে আছে, এই লোক যখন মারা যাবে তখন তাদের আত্মা যায় সিজ্জিন। সিজ্জিনটা কি? কোরআনুল কারীমে আল্লাহ সিজ্জিন সম্বন্ধে বলেছেন, এই সিজ্জিন হলো সপ্তম জমিনের নিচে এমন একটা জায়গা, যে জায়গাটার ভিতরে ওই আত্মাকে রাখা হয়, যে আত্মাগুলো পাপী, সেখানে রাখা হয়, সেখানে তারা দুদকের সাথে ওখানে তারা অনুভব করে এবং তারা পায়, এবং কিয়ামতের ময়দানে তাদের বিচার অন্তে বাবা তাদের সেই দুদকে দেবে। যাই হোক, আমরা মুমিন মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি আল্লাহ পাকের ইবাদত আরাধনা আমাদের ঠিক মতো করতে হবে। আল্লাহর ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই নামাজের কথা জিজ্ঞাসা করবে। যেমন ইসলামের ভিত্তি হলো 5টি, কি? ইউনিভার্সাল অপিনিয়ন, ইউনিভার্সাল ব্রাদারহুড, ইউনিভার্সাল সিম্প্যাথি, ইউনিভার্সাল প্যাশনস অ্যান্ড ইউনিভার্সাল কনফারেন্স। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতে ওয়া ইতায়ে যাকাত ওয়া সিয়ামে শাহর রমজান ওয়া হজ্জুল বাইত আল আখির হাদিস। ইসলামের ভিত্তি হলো 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। এই 5টা ইসলামের ভিত্তি। যে কলেমা হলো ঈমান, যার কলেমা আছে, জানা আছে, কলেমা অনুপাতে আমল করে, আল্লাহকে সেরকম বিশ্বাস করে, সে হলো ঈমানদার, সে হলো মুমিন। সে মুমিন হওয়ার পরেই তাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, as-salatu imaduddin, ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন, মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ্দিন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজ পড়লো সে ধর্মকে কায়েম মোকাম রাখলো, ঠিক রাখলো। যে নামাজকে ছেড়ে দিল সে যেন সব কিছু ছেড়ে দিল। আর মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা জেনে শুনে শাহবালক পুরুষ বা শাহবালিক মেয়ে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কাফির হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের নামাজ 5 ওয়াক্ত আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন যে নামাজ এমন একটা বস্তু যে কোনো মানুষ যদি, সাহাবী কিরামদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনের ভিতরে 5 বার গোসল করে, বা কারো বাড়ি যে যদি 5টা নদী থাকে, 5টা নদীতে যদি সে ভালো করে শরীর ঘষে মেঞ্জে পরিষ্কারভাবে গোসল করে, যদি শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবী কিরাম বলছে এর তো থাকবে না। আর রাসূল বলছেন যে রাখো 5 বার ঘষে মেঞ্জে গোসল করলেই তোমার শরীরে কোনো ময়লা থাকে না। ওই মতো হে আমার সাহাবী কিরাম, তোমরা যারা আসো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে, যখন তারা 5 ওয়াক্ত নামাজ খুজুর সহিত ধীরস্থিরভাবে সমস্ত ফরজ, ওয়াজিব, নফল সমস্তগুলোকে ঠিকমতো আদায় করে যারা আদায় করবে, তাদের দেহের ভিতরে কোনো পাপ কাজ থাকবে না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামদের নিয়ে একবার বসে আছেন, যে মরশুম, শীত মরশুম ছিল। মনে করি ওই টাইমে গাছের পাতা ঝরে পড়ে যায়, যেমন কোনো গাছের পাতা একটাও থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরাম দিনে গাছের নিচে বসে আছেন, তো গাছের পাতা ঝরে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দাঁড়ালেন, সাহাবী কিরাম দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরে, শাখা ধরে নাড়া দিলেন, তো ঝাঁকিয়ে দিলেন, তো গাছের ডালের পাতাগুলো ঝরঝর করে সব পড়ে গেল। সাহাবী কিরাম দেখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও সাহাবীরা তোমরা দেখলে এই গাছের ডালের পাতাগুলো যেমন করে ঝরে পড়ে গেল, তোমরা সাহাবী যারা আছো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়াতে আসবে, যখন তারা ইখলাসের সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই গাছের পাতা যেমন ঝরে পড়ে গেল, ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহের থেকে সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে ফেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে এখানে হাসিয়াতের কিতাবের হাসিয়াতে লেখা আছে যে নামাজ পড়লে আল্লাহ পাক যে গুনাহ মাফ করবেন, সেটা হলো সগীরা গুনাহ, ছোট গুনাহগুলোকে। কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। এই কারণে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমরা সবাই পাঠ করবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু আলাইহি ওয়াস্তাগফিরুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা করে নিতে হবে। যখন তওবা করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে সগীরা গুনাহ মাফ করলেন,
আর তওবা করার সঙ্গে আল্লাহ কবিরা গুনাহ মাফ করবেন। তখন বান্দা এবং বান্দি উভয়েই সগীরা এবং কবিরা, ছোট এবং বড় সমস্ত গুনাহ থেকে তারা বাড়িয়ে জিম্মা হয়ে যাবে। আল্লাহ তাদের, আমাদের যারা নামাজ পড়বেন, নামাজ পড়লেন, ইনশাল্লাহ মেহেরবানি করে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো সুতরাং আমাদের মুসলমান মুমিন আমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখে আরো তাওয়াক্কাল রেখে আমাদের 5 ওয়াক্ত নামাজ ইনশা পড়তে হবে, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, দৈনিক কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি করে করতে হবে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরাও ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি করে জিকির করো, জিকির করো বেশি বেশি করে সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার কথা আল্লাহ কেন বললেন? যে সকালে ফজর তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা ফজর নামাজ পড়ে কোনো কাজ নেই, ওই টাইমে বেশি বেশি করে জিকির করো। আর সন্ধ্যা বলতে মাগরিবের পর অথবা এশার নামাজের পড়ার পরে বেশি বেশি করে জিকির করতে হবে। ওই টাইমে তো আর কোনো কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই, বেশি বেশি করে জিকির করার হুকুম আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন। সুতরাং আল্লাহর হুকুম ফরজ আইন, এই জিকির করা ফরজ আইন। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো, রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ, অবস্থায় হজ জায়গায় সমাধা করবো ইনশাআল্লাহ, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জিকির করবো। এই জিকিরটা সবসময় করা যায়। যে কোনো কাজ করুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, চাকরি করুক না করুক, যে কোনো কাজ করুক না কারণ মেয়েরা রান্না বান্না করছে, তখনও আল্লাহ পাকের জিকির চলবে এবং জিকির করা যায়। পথে হেঁটে যাচ্ছে জিকির করা যায়, আল্লাহ আল্লাহ জিকির করা যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করা যায়। আর শ্রেষ্ঠ জিকির যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন আল্লাহ হাদিসে পড়ে, বুখারী শরীফের শেষ হাদিসটা, যে কালিমাতান হাইবাতানে ইলা রহমান খাইবাতান আলা লিসান সাগিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের শেষ হাদিসটি এটা বলেছেন যে দুইটা কথা আল্লাহর কাছে বড় প্রিয়, মুখে উচ্চারণ করা বড় সোজা, আর কঠিন কিয়ামতের ময়দানে সব থেকে ভারী হবে, সপ্তম আসমান জমিনের থেকে ভারী হতে পারে আল্লাহ নিজের কুদরতে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহ পাকের জিকির হরহরতে করা যায়, বিছানায় শুয়ে করা যায়, দাঁড়িয়ে করা যায়, হাঁটা অবস্থা করা যায়। কিন্তু জিকিরের নামে বাদ্যযন্ত্র বাজিয়ে তারপরে নানা করে অঙ্গভঙ্গি করে যে জিকিরগুলো করা হয়, আমরা দেখি, মিডিয়াতে দেখি, এরকম জিকির জায়েজ নয়। এরকম জিকির করা কোনো কিতাবে লেখা নাই যে একটা ঢোল ডৌড়ো বাজিয়ে আজেবাজেভাবে জিকির করা হয়। জিকিরের নামে লাফালাফি, জিকিরের নামে উঠাউঠি, জিকিরের নামে বাস বেয়ে উঠা, উপরের দিকে উঠা ইত্যাদি করে, এটা একেবারে দৃষ্টিকটু, এবং এই ধরনের জিকির করার কোনো প্রকার দলিল কিতাবে পাওয়া যায় না। জিকির করবেন এমন আছে জিকির করা হচ্ছে, পাশের লোক যেন সেটা না জানতে পারে, টের না পায়, তার ঘুম যেন না ভাঙে, এমনভাবে জিকির করতে হয়। তবে হ্যাঁ, শিক্ষার জন্য জলি জিকির জায়েজ আছে, জলি জিকির করা হয়। আমাদের পীর সাহেবের বা আমি যেমন পীর সাহেবের খলিফা, তো সুতরাং আমরাও জিকির আজকার করি, কিন্তু মানুষের শিক্ষার জন্য জলি জিকির করা হয়, মানুষের শিখুক। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির আল্লাহ 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 এসি শিরি নাম শিরি সকর মেগুন জানাম তমাম। আল্লাহ আল্লাহ নামটা এত মিষ্টি, এত মধুর, দুনিয়ার কোনো মিষ্টি মিষ্টি বস্তু আল্লাহর নামের মতো মিষ্টি নাই। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। अल्लाह 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 क्या मज़ेदार नाम है। अल्लाह 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 मुमिनु का काम है। अल्लाह 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 এই নামটা কত মিষ্টি, এই নামটা কারা বলে? যারা মুমিন এবং মুসলমান। সুতরাং জিকির বেশি বেশি করে করতে হবে। যেমন নামাজ পড়বো ইনশাল্লাহ, তদ্রূপ আমরা জিকির ইনশাল্লাহ করবো। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ বলেন, সাবধান হয়ে যাও, তোমরা জেনে রাখো, আল্লাহর জিকিরে তোমার দিলের ভিতরে বেশি বেশি শান্তি আসবে, রসে শান্তি আসবে না। কোটি কোটি টাকার মালিক হইতে পারো, লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, সে কোনো শান্তি দুনিয়াতে পাবে না এবং পরকালেও পাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির
বেশি বেশি করে আমাদের করতে হয়, আল্লাহ যেন তৌফিক দেয়, বেশি বেশি করে করতে হবে, আল্লাহ যেন তৌফিক বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক পথে সিরাতুল মুস্তাকিম ইস্তেকামাত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার, পবিত্র রমজান মাসে রোজা রাখার, অবস্থা হলে হজ এবং জাকাত সমাদা করার, উমরা করার, সৎভাবে চলার যেন তৌফিক দেয়, এবং বেশি বেশি করে জিকির করার তৌফিক যেন দেয়। আল্লাহ পাক যেন কবুল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদের যখন দুনিয়ার থেকে নিয়ে যাবেন তখন কলেমা নসিব করে ইমানের সঙ্গে যেন আল্লাহ আমাদের দুনিয়ার থেকে নেয় এবং আল্লাহ আমিন। খাস করে আমি আজগার হোসেন বলছি আপনাদের কাছে যে দোয়া রাখবেন, আল্লাহ যেন মরার টাইমে এই গুনাহগারকে, তথা আপনাদেরও জন্য আমি দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, মরার টাইমে ইমান নিয়ে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাক ওয়াসাল্লাম, এই কলেমা পড়তে পড়তে ঈমান নিয়ে যেন মরে যেতে পারি, বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক হেদায়েতের মালিক, আল্লাহ আপনাদের হেদায়েত করুন এবং আমাকে হেদায়েত করুন, বললাম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।